হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মহিতুন্নেছা টুনি বলছি। আসিফ নজরুল স্যার, আপনি বলেছেন এরশাদ সরকারের সময় 9 বছরে 9 জন মানুষ মারা গিয়েছিল। সত্যি বলেছেন, যা হয়েছে তাই বলেছেন। এরশাদ সরকারের সময় পরিচালকরা ওত পেতে বসেছিল। ঘটনাটা শোনেন সঠিকটা। মুজিবরকে মেরে যখন দেখলো শেখ হাসিনা এবং শেখ রেহানা জীবিত আছে, তখন জিয়াকে শুধু মারল। জিয়ার পরিবার সহকারে মুজিবরের পরিবারের মতো জিয়ার পরিবারকেও মেরে ফেলা হতো। শেখ হাসিনার জন্য জিয়ার পরিবারকে মারা হয়নি। সবাই পরিচালকরা সবাই ওত পেতে বসে আছে। তারেক জিয়া বড় হবে, তারপর এরশাদ সরকারকে পতন করিয়ে এই পরিচালকরাই পতন করলো, করে তারপর নির্বাচন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা আবার শুরু হলো। তারেক জিয়াকে সামনে রেখে পরিচালকরা শেখ হাসিনাকে বারবার মারার প্রচেষ্টা করেছে। 2004 সালে গ্রেনেড হামলা করেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারেক জিয়া বড় হওয়ার জন্যই এই ওয়েটটা করা ছিল। এই 9টা বছর তারা ওয়েট করেছিল। এটা তো রাজনৈতিক পার্টটা আমি বলতেছি, এবং আমার বাবার পার্টটা ঠিক এমনই, একইভাবে একই প্ল্যাটফর্মে সাজানো। আমারটা বললে ওইটা ধরে ধরে আমাকে ছাড়া এই প্ল্যাটফর্ম শূন্য। তার জন্য আমারটা বলতেছি না। এখন আমারটা বুঝতে পেরেই তো এই প্ল্যাটফর্মও বুঝতে পেরেছি। কথাগুলা তখন শুনতাম, এখন সব কাজে কর্মে প্রকাশ পেয়েছে। তারপর চলতেছে এইভাবে। এখন এরশাদ সরকারকে নামিয়ে এই আসলো নতুন সরকাররা। এই নতুন সরকারকে নামানোর জন্য এই পরিচালকরাই আবার এই প্ল্যাটফর্মকে এইভাবে সাজিয়ে শেখ হাসিনাকে দেশের বাহির করেছে। আসিফ নজরুল স্যার, আপনি তো পরিচালকদের চিনেন না। এখন যখন আমি বললাম, এখন আপনারা যদি জ্ঞানী হয়ে থাকেন, এগুলা কাজে লাগাবেন, চিন্তা করবেন এবং জানতে চাবেন। এইখান থেকে সব বার হয়ে যাবে। সব সত্য আমার মাধ্যমেই প্রকাশিত হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছে, তৌফিক দিয়েছে। আল্লাহ না চাইলে তো আমি এসব করতে পারতাম না। আল্লাহই তো আমাকে সব বুঝিয়েছে, দেখিয়েছে। এই 2024 সালও পতনই এই পরিচালকরাই এইভাবে প্ল্যাটফর্ম সাজিয়ে এইভাবে করেছে। এখন আপনি যা বলছেন তা তো সত্যি। আপনি তো আর জানতেন না এরশাদ সরকারের জন্য কোনো পরিচালক ছিল না। মুজিবরের থেকে আরম্ভ করে এরশাদ সরকারের বাদ দিয়ে আর যা এখন পর্যন্ত যা হচ্ছে, এখানে পরিচালিত হচ্ছে আপনাদের সবাইকে। যে আপনারা যে বলতেছেন এখন ধীরগতিতে চলতেছে, এই যে জিয়ার ছেলেকে তারেক জিয়ার জন্য যেমন কেস টেস ইত্যাদি, ব্যাংক ডাকে কী টাকা, লোন টোন ইত্যাদি ইত্যাদিকে যেভাবে সাজাইছে, ঠিক একইভাবে আবার খালেদা জিয়া শেখ হাসিনার জন্য একইভাবে সব সাজানো হয়েছে। সাজিয়ে সুজিয়ে এখন ধীরগতিতে চলতেছেন। ওই পরিচালকরাই আপনাদের যেভাবে পরিচালনা করেছে সেভাবে পরিচালনা হয়েছেন। আর এখন এই যে সব জায়গায় যেখানে গণ্ডগোল হচ্ছে, মিছিল মিটিং বা ওই যেই জন্য ওই যে আর্মি আনসার, তারপরে এলো ওই যে এখন যে 35 বছরের চাকরি, তারপরে ওই পাহাড়ি যারা সমস্যা করতেছে তাদের সে একটা ব্লেম দিয়ে যাচ্ছে শেখ হাসিনা যে করাইতেছে, যারা পরিচালনা করে আর বলে যায় শেখ হাসিনার নামটা দিয়ে যাবে। বুঝতে পারছেন? সব কিছুই শেখ হাসিনা করাচ্ছে। এগুলি এখানে হচ্ছে। এইভাবেই তো ওরা প্ল্যাটফর্ম সাজায়। সব অপরাধ সাজায় শেখ হাসিনা এইসব কিছু জানেই না। শেখ হাসিনাকে করেন তো খুশি হয়। এই যে এই খুশিটা যে খারাপ, শেখ হাসিনা বুঝে না। যে বলবে না আমি ওদেরকে পাঠাই নাই। ওদেরকে কারা পাঠাইয়া আমার নাম ভাঙ্গা যাচ্ছে, আমার কথা বলে যাচ্ছে, ওদেরকে চিহ্নিত করেন। তা তো হয় না বলা। তার জন্যই পরিচালক আছে বলেই এই ধরনের ভাবে সাজাইতে পারছে, সাজানো হয়েছে। সরকারের সময় কোনো পরিচালক ছিল না।
তার জন্য এভাবে সাজায় পরিচালকরা উৎপাইতে বসেছিল, ওনারা এই প্ল্যাটফর্মে আসে নাই যে আমরা সাজাবো আর পরিচালক যেভাবে বলবে সেভাবে করে নাই। এরশাদের রাজ্য এরশাদই নিজে নিজেই চালিয়েছে, কোনো পরিচালকের হাতে পরিচালিত হয় নাই। আর মুজিবর থেকে আরম্ভ করে এই যে খালেদা জিয়া, শেখ হাসিনা, ওনারা পরিচালকরা পরিচালিত যেভাবে সাজায় দেয় সেভাবে ওনারা উপস্থাপন করে। তার জন্য এত সমস্যা, এত তাণ্ডবলীলা চালিয়ে যেতে পারছে। এখন আপনারাই এর সমাধান করতে পারবেন। আর আরেকটা আপুর নামটা মনে হয় নাজিয়া মনে হয়, উনি বলছে ভাইবে কুন্দন লাগিয়ে তসবি নিয়ে বসে থাকো। আপনার কাছে যখন অপরাধী যে সেই বিচার দিয়েছে, তাহলে তো বিচারটা আপনাকে করতেই হবে। অপরাধীর কথা শুনেছেন, এখন আমার কথা শুনতে হবে, তারপর সে বিচার করবেন। মুজিবুরের আরম্ভ করে এই পর্যন্ত একতরফায় বিচার হচ্ছে। শুধু আল্লাহর হাদিসে কোরআনে আল্লাহ কিন্তু বলে নাই যে একজনের কথা শুনে বিচার করবেন। পরিচালকরা একজনের কথা শুনতে দেয়, আরেকজনের কথা শুনতে দেয় না। এই মুজিবুরের মৃত্যু সাজানো সব কিছু পরিচালক যাইটা বলছে সেইটি আপনারা জানেন, সত্যটা কেউই জানেন না। তাই এখন আমার কথা আপনারা বললাম, আমি আমার কথাগুলো আপনাকে জানাবো। তারপরে আপনি দুইজনে ওনার কথা শুনছেন, আমার কথা শোনার পরে তারপরে আপনি একটা ডিসিশন দিতে পারেন। এর আগে আপনি বলতে পারেন না। এর আগে আপনি বললে আপনি পাপী হচ্ছেন। কেন? নিজের কামাই নিজের সব কিছু খেয়ে অন্যের জন্য পাপী হবেন? হালাল খাবেন, হালাল চলবেন, আল্লাহর বেহেশতে যেতে চাইবেন, আল্লাহর কাছে সব কিছু করবেন, আল্লাহর ভালোর জন্য সব কিছু করবেন। আর একজন মিথ্যা লোকরা মিথ্যে অপবাদ দিবে, আর সেটাকে আপনিও আইসা বলবেন। ভালোই করছেন, বলেছেন বলেই তো আমি জানি, সেই জন্য আপনাকে আমি একটা বলবো। ওনাদেরটা বলছে, এখন আমারটা বলবো। ইনশাল্লাহ আপনারা আমারটা শুনবেন, শোনার পরে আমিও এটা ইয়েতে বলবো, আপনি এটা দেখবেন, জানবেন। তারপরে আপনার ডিসিশন নেবেন যে কে অপরাধী কে অপরাধী না। ওইটাও আমি ওই ভিডিওটা নিয়ে আসবো। আচ্ছা।